পর্যন্ত কথা বলবো ততক্ষণ পর্যন্ত দলিল ভিত্তিক প্রমাণ ভিত্তিক পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন তো? কারা কারা শুনবেন বলেন তো, একটু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দেখেন দ্বীনি মাজলিসে উপস্থিত হওয়ার ফজিলত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুদুয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওআতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কেউ যদি আল্লাহর রাস্তায় কোন একটা বান্দা যদি আল্লাহর রাস্তায় একটা সকাল অথবা একটা বিকাল ব্যয় করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তাহলে এই দুনিয়াতে যত মূল্যবান সম্পদ আছে তার চাইতেও অনেক অনেক মূল্যবান হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া, এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার চাইতে মহা মূল্যবান জিনিস কি হতে পারে? কি হতে পারে কেউ একজন বলেন তো? এই সারা পৃথিবীতে যা কিছু আছে, এই দুনিয়াতে যা কিছু আছে, এটা যদি বিক্রি করে যা মূল্য হবে তার চাইতে মূল্যবান হবে কোন জিনিস? আল জান্নাত। কিসের মূল্য বেশি? জান্নাতের মূল্য বেশি। এই হাদিসটি পাবেন সহিহ বুখারী, বাংলাদেশের ঢাকাতে ছাপা তাওহীদ প্রকাশনী এর তৃতীয় খণ্ডের মধ্যে পাওয়া যাবে 2792 নম্বর হাদিস। এই হাদিসটি মিশকাতুল মাসাবি এই কিতাবের মধ্যে পাওয়া যাবে 3792 নম্বর হাদিস। তাহলে আল্লাহর রাস্তায় একটা সকাল অথবা একটা বিকাল ব্যয় করলে তাহলে তার মর্যাদা হলো এই হাদিসের আলোকে এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে তা বিক্রি করলে যা মূল্য হবে তার চাইতে মহা মূল্যবান। বলুন সুবহানাল্লাহ। এরপরে আসে তাহলে কোন ধরনের জান্নাত? জান্নাতের শুধুমাত্র একটা উদাহরণ দিব যে জান্নাত কেমন হতে পারে। হাদিসে কুদসির মধ্যে এই হাদিসটি পেয়ে যাবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা বলেন আদাতুলি ইবাদিয়াস সালিহিনা, আল্লাহ বলছেন আমি আমার নেক বান্দাদের জন্য, আমি আমার ভালো বান্দাদের জন্য এমন একটা জান্নাত নির্মাণ করে রেখেছি মালা আইনুন রাআত, যা চোখ কখনো দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, যার কান কখনো শুনেনি, ওয়ালা খাতার আলা কলবি বাশার, যার অন্তর কোনোদিন কল্পনাও করতে পারেনি। তাহলে কোন জান্নাত? যেই জান্নাত মানুষের চোখ দেখেনি, যেই জান্নাত মানুষের কান কোনোদিন শুনেনি, যেই জান্নাতের কথা কল্পনাও মানুষ অন্তরেও করতে পারেনি, এমন একটা জান্নাত আল্লাহ মানুষের জন্য তার আমলে সালেহ যারা করে তার নেক বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটি পাওয়া যাবে সহিহ বুখারী 3244 নম্বর হাদিস। তাহলে আপনি জীবনে অনেক কথা শুনেছেন, আপনার চোখ দ্বারা পৃথিবীর সবচাইতে ভালো সুন্দর দর্শনীয় জায়গা আপনি উপভোগ করেছেন, আপনি কানে গল্প শুনেছেন, অনেকেই এই ভারতের সম্রাট শাহজাহানের নির্মিত তাজমহল অনেকেই দেখেছেন, যারা দেখেননি তারা শুনেছেন যে তাজমহলটা দেখতে এরকম। দুনিয়াতে আমরা অনেক রাজা বাদশার গল্প শুনেছি, কানে শুনেছি যে রাজা বাদশারা এইভাবে জীবন পরিচালনা করত, কিন্তু এগুলো যতটাই হোক জান্নাত এমন একটা নিয়ামত, জান্নাত এমন একটা জায়গা যার চোখ কখনো দেখেনি,
যার কান কখনো শুনেনি, যার অন্তর কোনোদিন কল্পনাও করতে পারেনি। মানুষ ভাবে, আপনি স্বপ্ন দেখতে পারেন আমি যদি রাজা হতাম তাহলে পৃথিবীটা এইভাবে শাসন করতাম, আমি যদি একটা দেশের প্রেসিডেন্ট হতাম তাহলে আমার দেশে এই করতাম। আপনি অনেক কিছু ভাবতে পারেন, কিন্তু জান্নাত যে কেমন একটা নিয়ামত এইরকম মানুষের অন্তর ভেবে কোনোদিন কল্পনাও করতে পারেনি। এরপরে আসেন জান্নাতের একটা উদাহরণ দিলাম যে জান্নাত কেমন, এটাও দিলাম সহিহ হাদিস থেকে। এবার আসেন দ্বীনি মাজলিসে উপস্থিত হলে কি ফাজিলত রয়েছে তার ধারাবাহিক কয়েকটা কথা শুনি, কয়েকটা হাদিস আপনাদের সামনে অনুবাদ করে শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াকুল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন। এটা হাদিসে কুদসি। হাদিসে কুদসিটা কাকে বলা হয়? যেই কথাটা সরাসরি আল্লাহ কিন্তু কোরআনুল কারীমে পাওয়া যায় না। যেই কথাটা সরাসরি আল্লাহ কিন্তু কথাটা কোরআনে নেই, আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ বলিয়ে নিয়েছেন, এটাকে বলা হয় হাদিসে কুদসি। এবার বোঝা গেল তো হাদিসে কুদসিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াকুল ইয়া আদম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে ডেকে বলেন, ইয়া আদম, হে আদম সন্তান, তাফাররালি ইবাদাতি, হে আদম সন্তান তোমরা আমার ইবাদতের জন্য একটু সময় বের করো। দিনরাত মিলে কত ঘন্টা সময়? দিনরাত মিলে কত ঘন্টা সময়? আমাদের বাংলাদেশে 24 ঘন্টা, আপনাদের কয় ঘন্টা? ভারতের কয় ঘন্টা? 24 ঘন্টা। এই কথা কি বলা যায় না ভাই? আমার সাথে কথা বলতে কোনো সমস্যা আছে? একটু বলেন তো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আদম সন্তান তোমরা আমার ইবাদতের জন্য একটু সময় ব্যয় করো, সময় বের করো। 24 ঘন্টা যে আমি তোমাদেরকে সময় দিয়েছি তোমাদের জীবনে রাত দিন মিলে, এর মধ্যে কিছু সময় আমার রাস্তায় ইবাদতের জন্য ব্যয় করো। যদি করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দুটো পুরস্কার দিব। বলেন তো কয়টি? বলেন কয়টি পুরস্কার? দুটো পুরস্কার। এক, আমলা সাদরাকা গিলাম, ওয়া ফি রায়াতিন আমলা ইয়াদাকা গিলাম। এক হাদিসের মধ্যে আছে যে আমি আল্লাহ তোমাদের অন্তরকে টাকা পয়সা দ্বারা, ঐশ্বর্য দ্বারা পরিপূর্ণ করে দেব। বলুন সুবহানাল্লাহ। আরেক হাদিসে আছে যে আমি তোমাদের দুই হাতকে আমার রাস্তায় যদি সময় ব্যয় করো তাহলে আমি আল্লাহ তোমাদের দুই হাতকে অর্থ সম্পদ, টাকা পয়সা দ্বারা পরিপূর্ণ করে দেব।